সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। এর ফলে এই দুই শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা বহাল থাকবে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনির জন্য ৩০%, প্রতিবন্ধী ১%, নারী ১০%, পশ্চাৎপদ জেলাগুলোর জন্য ১০% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫% মিলিয়ে শতকরা ৫৬% কোটা পদ্ধতি চালু ছিল। কিন্তু সরকারি চাকরিতে কোটা বাতিলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালে ৩ অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে ৫৬% কোটা বাতিল করার সিদ্ধান্ত হয়। তবে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে কোটা ব্যবস্থা বহাল রাখে সরকার। সরকারি পরিপত্রে বলা হয় নবম গ্রেড বা প্রথম শ্রেণী এবং দশম থেকে ১৩তম গ্রেড বা সরাসরি নিয়োগের ক্ষেত্রে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। সেই আদেশকে চ্যালেঞ্জ করে মুক্তিযোদ্ধাদের সন্তানেরা এসে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিট পিটিশন দাখিল করেন। সেই রিট পিটিশনের রুল ইস্যু হয়েছিল। ওই রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ বুধবার ওই পরিপত্র বাতিল করে রায় ঘোষণা করেন। হাইকোর্ট ডিভিশন বলেছেন যে কোটা পদ্ধতি থাকবে আগে যেভাবে ছিল, এবং ২৮ সালে যে প্রজ্ঞাপনটা জারি করা হয় যে কোটা পদ্ধতি বাতিল করার যে প্রজ্ঞাপন সেটা বাতিল করা হলো, অর্থাৎ আগে যেভাবে কোটা ছিল সেভাবে কোটা চলবে। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এ.এম. আমিনউদ্দিন। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।